বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নৌকা আটকে গেছে পানির মধ্যে। তুঝে দেখা তো এ জানা সনম। এটা দেখে থাকেন ব্লগটা, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। সময় চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো সব সময় থেকে যাবে। ভাই রই দে ভাই, পুরা ভাই কাইল্লা বান্ধ হয়ে দিতেছি ভাই। সব সকিরে পার করিতে নে বসলো না তাই করি ওরা রাতে। এই কাকা ইগো মারা ধর 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 ধর। আমার বড় ভাই এখন আমাকে সালামি দিতে। এই লটারি লটারি। এই যে আরেকটা গ্রামের চাষ ভাই, ওই যে বড় লোক আমার এই সুযোগ। এই বড় ভাই দিছে ভাই, আমরা গোল দিয়ে দিছি, এক গোল। এ ক্যান্সার আমারে দিছে গোল কি ভাই। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে আমাদের নৌকা ভ্রমণ। তো এখন বাজে সকাল 5টা, ঘুম থেকে উঠলাম। এখন বাবুর্চি আসবে আমাদের, আমরা এক বাসা থেকে রান্না বান্না করে বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। তো এখন আমরা সব কিছু রেডি করতেছি, বাবুর্চির জন্য অপেক্ষা করতেছি। বাবুর্চি আসবে আর গোড়াশাল থেকে যারা যাবে সবাই আসতেছে। আমাদের ঈশান, আমাদের চোখে এখনও ঘুম, আমরা একটু আগে মাত্র ঘুম থেকে উঠছি। আচ্ছা বাবুর্চি এসে পড়ছে, এখন রান্না বান্না শুরু করে দিতে হইব। এই যে বাবুর্চি, উনি এসে পড়ছে। এই জায়গায় বসাই, এই জায়গায় সামনে সব রেডি। এবার খালি আপনার কইলে হেল্প করবো, সমস্যা নেই। এইটা সমস্যা নেই, কোনো পা না। গোড়াশাল থেকে কালকে রাতে আমাদের ফুপা চলে আসছে। ফুপা কালকে রাতেই গোড়াশাল থেকে চলে আসছে। টমেটো, আমাদের টমেটো কি হয়েছে একটু পচে গেছে, এই কারণে। আচ্ছা দেখা যাক টমেটো অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ঈশান পাগলার কাছে থাকতে পারে না টমেটো? থাকলে পাগলার কাছ থেকে ব্যবস্থা করা যাবে। জ্বালাইব আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। 2 চুলার মধ্যে, এক চুলায় গরু বসাইছে বিরিয়ানির জন্য, আরেক চুলায় খিচুড়ি। আমরা সকাল থেকে 5টার পর থেকে কিন্তু রান্না বান্নার কাজে এখন ব্যস্ত। আর গোড়াশালের ওরা এখন আসে নাই। আর ফুপা ওই যে বসে বসে গান শুনতেছে ঘরের ভিতরে। কালকে রাতেবেলা ঘুমাইছি হইলো 1টায়। কালকে নৌকা ভ্রমণে আমরা যে গিফটগুলো দিব, এই গিফটের জন্য প্যাকেট করতে করতে 1টা বাজে গেছে। তো এখন মানে চোখের মধ্যে অনেক ঘুম। তো সকালবেলা 5টার সময় আবার উঠছি, তো চোখ ফুলে রয়েছে এখন ঘুমে। এই যে সূর্য আস্তে আস্তে উঁকি দিচ্ছে, আর এইদিকে আমাদের রান্না বান্না চলছে। আমাদের রান্না বান্না সব শেষ, আমরা প্যাকেট করে নিয়ে নিয়েছি সব। কিন্তু এখনো গোড়াশাল, আমাদের নৌকার সময় ছিল 8টা 15, কিন্তু এখনো গোড়াশালের ওরা কেউ আসে নাই। তাদের জন্য অপেক্ষা করতেছি। মানে নৌকাও ঘাটে অলরেডি আইসা পড়ছে, কিন্তু তারা এখন আসতেছে না। ওদের জন্য লেট হইতেছে অনেক। রান্না বান্না আমরা সব কমপ্লিট, আর ব্যাগ যা ছিল তা সব নিয়ে নিছি। এখন শুধু ওদের জন্য অপেক্ষা, কিন্তু তারা এখন আসে না। তোমরা সবাই রেডি? রাহাত, রিফাত? আমরা এখন লঞ্চ ঘাটে যাওয়ার জন্য অটো নিচ্ছি। গোড়াশালের ওরা আসছে কয়েকজন, ওদের জন্য একটু লেট হয়েছে আর কি। এই ঈশান, 100 টাকার বিচারটা নাও, নিয়ে আয়, আমি ডেক্সিগুলো দিয়ে দিই। এই যে গোড়াশালের ওরা আসছে আমাদের সমাবি, দেখুন নায়িকা পূর্ণিমা চলে আসছে। ওনাদের জন্য লেট হয়েছে, কি সাইজ দিছে দেখেন। আমাদের রকিবও চলে আসছে, কিন্তু আমার কথা হলে ভাবি সালামিটা দিচ্ছেন না। ভাবি সালামি দিচ্ছেন না। আচ্ছা আমি একটু যাই, আমার সব কিছু অ্যারেঞ্জ করতে হবে এখন। এগুলো অটোতে ভরতে হবে। এই তোমরা আইসা বেরো। আমরা এখন সব এখানে রেডি করে রাখছি। অটো আসছে, অটোর মধ্যে এগুলো ভরে তারপর আমরা লঞ্চ গাড়ি চলে যাব। এখানে রিফাত অপেক্ষা করতেছে। রায়হান হাই দিয়ে দরকার ব্লগে। হ্যালো গাইস, আমরা চলে যাব আজকে আমাদের ফ্যামিলি গেট টুগেদার, অনেকদিন পরে নৌকা ভ্রমণ। এই হাতাহাতি সবগুলো নিয়ে নিও, আমি অটো নিয়ে যেতেছি। ওই যে ফুপারে কষ্ট দিতে হবে, তোমরা ধরো। এই যে আমাদের সুমা ভাবি, উনি দেখুন কি পরিমাণ মডেলিং করতেছে বসে বসে। একটু মডেলিং করে শান্তি পেলাম না রে ভাবি, আপনার অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমি এটা পাম দিছি। এই যে এখানে মনি আরো ছবি তুলতেছে। রিপন ভাইরে কল দাও, তাড়াতাড়ি আসতে বলো। আমরা এখন অটো নিয়ে নিয়েছি, সবাই চলে যাচ্ছে। এই হুয়া বই ভরেন, কেটা খালি আছে বই ভরেন। হাই দিয়ে দাও একটা রিপ। 1টা 2টা 3টা 4টা 5টা। চলে আসছি লঞ্চ ঘাট। এই যে আমাদের নৌকা দাঁড়ায় আছে, এখন ভাড়া দিয়ে দিয়ে চলে যাবে ওরা। সাবধানে ও ড্যাগগুলো ধরে নিও ভালো করে। আমরা নৌকাতে উঠে পড়লাম, গরমে মাথা টাথা শেষ।
এবার সবার সাথে একটা ট্যুর দেওয়া যাক। ও আচ্ছা ভাই, ব্লগের মধ্যে কথা আমার সালামি কই, সালামি কই বড় ভাই নাম না, সালামি কই আমার ভাই, আমার সালামি দিব, সালামি অবশ্যই দিব, আমি ব্লগ করে রাখছি, ব্লগের মধ্যে আমি ক্যামেরার মধ্যে আবার দেখাবো, দিয়ে দিব ভাই। এই যে আমরা নৌকাতে উঠে পড়েছি, আমাদের নৌকা একটু পর ছেড়ে দিবে, শুধু রিপন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আমরা। আমরা সবাই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, রিপন ভাইয়ের এখনো ঠিক ঠিকানা নাই। নিচে মহিলারা সবাই নিচে বসে আছে, একটু ছাড়ার পর তারা উপরে উঠে আসবে। বাইরে প্রচুর রোদ, বাইরে প্রচুর রোদ। আমরা হ্যাঁ, রিপন ভাই আসতেছে না, রিপন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। ওই যে রিপন ভাই আসছে। যাক, আমাদের নৌকা এতক্ষণে ছেড়ে দিত, কিন্তু রিপন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। শাহরুখ খানের একটা গান আছে না, ইয়া যে পিঠে ডাক দেয়, তাই এরকম কই আইতো কি জানি গানটা, আরে তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम। ए भाई तो लेट के এই এবার শাহরুখ খানের ইয়াটা লই, তুঝে দেখা তো प्यार होता है दीवाना सनम अब यहाँ से। এবার কাজল ভাই কই, রিপোর্ট ভাই আমার বড় ভাই এখন আমাকে সালামি দিবি, এটা 100% দিবে। আমি বলো আমার ভাই অনেক মহান একজন মানুষ, এটি দিচ্ছে ভিডিওর মধ্যে, কিন্তু উঠে পড়ছে ভিডিওটা সর না, ভিডিও হইতেছে। আচ্ছা ভাই দিচ্ছেন, খুশি হয়ে যাক, আর 20 টাকা দিয়েছি, এবার সালামি ভাই নিজেদের মধ্যে, ধন্যবাদ। এই যে আমাদের নৌকা ছেড়ে দিল, এবার আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হবে, এতক্ষণ যে গরমে শেষ আমরা। ওই যে নাগরিকান্দি ব্রিজ, আমাদের নৌকা ছেড়ে দিল। এই সবাই ভাই ছায়াটার মধ্যে বল, ছেড়ে দিয়েছে আমাদের নৌকা, আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে। রোদ, প্রচুর রোদ, তোর বাতাস তারপর ভাই আমি কিন্তু সব বুঝলাম, বড় ভাইকে সালামি না বলতাম না, এ বড় ভাই দিছে ভাই, আপনি মহান ব্যক্তি, আমি বড় আমি লয়েছিলাম কিন্তু সালামি। আমাদের নৌকা এখন নাগরিকান্দি দিকে যাচ্ছে, এই যে নাগরিকান্দি ব্রিজ, উপরের তলায় মানুষ, নিচে তলায় মহিলারা যারা তারা বসছে আর কি। এখন আমাদের খিচুড়ির আয়োজন হবে। এই যে আমাদের জিহাদ, এই যে নিচের তলায় সবাই বসে আছে, উপরের তলায় অনেকে বসে আছে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে অনেক আগে। আমি সালামি বলতাম না, সালামি আমার বড় ভাই আমার সালামি দিব, এটা আমি বলতাম না, এটা আমি আদায় করে স্যার ওই স্যার ওই তো আমার কইতে সালামি দিব না, দিয়ে লাগাতো আজকে নৌকা বানাতে, আজকে নামতে দিতাম না আমি। আমাদের সকালের নাস্তা খিচুড়ি দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে, হাতে হাতে দিয়ে দাও। এখানে সবাই ফটোশুট করতেছে, আপনারা বসেন পিছিয়ে পড়ে যান না, আবার পড়ে যান না, সতর্ক করে দিলাম। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমরা খাওয়া দাওয়া, আমাদের সকালের নাস্তা আমরা শেষ করলাম, কিছুক্ষণ হলো খিচুড়ি খেলাম আমরা। এই যে আমাদের আরিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফটোশুট করতেছে। আরিফ হাই দিয়ে দাও একটা। বাইরে রোদ, কিন্তু এখানে বাতাস আছে, তাই মোটামুটি ভালো লাগতেছে। আর যেহেতু আমরা গোসলই করবো নদীর মধ্যে, কেমন লাগে? ভালো অনুভূতি। এখানে সবাই ফটোশুট করতেছে। তবে আমরা নৌকা ভবনে যাচ্ছি, হচ্ছে যেই গায়ের রঙটা নিয়ে আসি এটা কিন্তু নিয়ে আর বাইক দেবেন, যেই রোদ মানে কালো হয়ে যাবে, আমাদের রিপন ভাই বেশি সুন্দর, ওনায় বেশি কালো হয়ে যাবে। কাছের মানুষ দূরে থুইয়া
আমাদের এখানে ফটোগ্রাফি চলছে, বাতাস কিন্তু খুব, আর এদিকে সবাই বসে আছে। ওরে নীল দরিয়া। আমাদের এখানে সুন্দর ফটোগ্রাফি চলছে, এই যে হোয়াইট বেড়া ফটোগ্রাফি করতেছে, আর এই যে এখানে মুরব্বী গ্যাং, এই যে আমাদের সাথে ভাইও আছে। ওনার নাকি টাকা তার নিচে যেন খুশি এনে দেবো, তার বাথরুমে যাবো, টাকাটাই নিছেন, টাকাটাই নিচে বাথরুমে যাবো না। সবাই শুধু ফটোগ্রাফিতে ব্যস্ত। আজকে আমাদের খুব অনেক সুন্দর লাগতেছে, চশমাটা পরিয়েছে, মানাই যেতে পারে পড়া। এটা কেন মনিয়া না? এই যে মনিয়া, মাস্ক পরে রাখছো কে লিগা? মনিয়া মাস্ক পরে রাখছে গরম হচ্ছে। আমাদের রকি ভাই, রকি ভাই তুমি কি ভাবিকে মিস করতেছো আজকে? খুব মিস করতেছো, আপনাকে খুব মিস করতেছো। অন্য কাউকে মিস করতেছে, অন্য কাউকে মিস করতে। এই যে এখানে সব মুরব্বীরা ছবি তুলতেছে, মহিলারা যারা আছে আমাদের বাসার সবাই ছবি তুলতেছে। সবাই খুবই আনন্দ পাচ্ছে, সবাই খুব মজা পাচ্ছে, কারণ এই পর্যন্ত কখন এরকম নৌকা ভবন আসা হয় নাই সবাই মিলে। এই যে ওরা সবাই ছবি তুলছে, সবাই আজকে নৌকা ভ্রমণটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য সবাই যার যার দায়িত্বে সবাই ছবি তুলে নিচ্ছে। সময় চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো সব সময় থেকে যাবে। সময় বহমান, সময় চলে যাবে কিন্তু স্মৃতি থেকে যাবে, স্মৃতি যা আমাদের সময়। এই যে আরিফ, আরিফ ঘুমাইতেছে, আরিফের প্রচুর ঘুম। আরিফ আইডিয়া দাও একটা। আমাদের রকিবের শালি আসছে, সবাই এখানে ছবি তোলার জন্য সিরিয়াল লাগাইছে। সবাই কাপড়ে কাপড়ে ছবি, কাপড় নাই আমার কেউ নাই। ওই যে জোনায়েদ ওইখানে ঘুমাইতেছে, জুবায়ের জুবায়ের। ভিডিও করে রাখতে আপনার বিআইন কই? বিআইন করতেছে। এই যে নিচের তলায় সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত, আর উপরের তলায় সবাই ঘুম, সব সিরিয়ালে ঘুম, সবাই সিরিয়ালে ঘুম। আমরা আমাদের নৌকার মধ্যে কোনো প্রকার স্পিকার নিয়ে আসি নাই। ওই যে আমাদের গ্রামের চাস্তো ভাই আসতেছে, গ্রামের চাস্তো ভাই আসতেছে। এই তোমরা একটু চাস্তো ভাই হয়ে যাও, তোমরাও গ্রামের চাস্তো ভাই হয়ে যাও। গ্রামের চাস্তো ভাই আইতেছে। গ্রামের চাস্তো ভাই আমাদের জুনায়েদ, এই যে জুবায়েদ। আমরা এখন লুঙ্গি পরে ফেলছি, আমরা এখন পুকুরে ডুবাবো, সরি নদীতে ডুবাবো। সবাই যার যার কাজে ব্যস্ত।
ওই যে ওরা লুডো খেলতেছে, ওরা গল্প করতেছে, আর আরেকজন বসে বসে কি জানি ভাবতেছে জানি না। ਕੱਲ ਮੈਨੂੰ ਇੱਕ ਕੁੜੀ ਮਿਲੀ ਜਿਹਦੇ ਗੱਲਾਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਮੋਏ 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 এখানে ওরা লুডো খেলতেছে, লুডো। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। बड़ा लाइनर पारी ना। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे, मुलाकात करेंगे। तुझे प्यार अपना से दिल और दिल से प्यार हो जाए। আমি এখন মাঝি সেজে যাচ্ছি, মাঝি নৌকা ভ্রমণ আসে, যদি মাঝি না সাজি তাহলে ভিড় আসবে। সব সখীরে পার করিতে নে বসলো পরে বলন্তহীন নতুন নতুন ছেঁকা খাইছে উৎসবে আমি গান গাই না খাই নাই। আর আমাদের ওই যে দুইজন গল্প যে করতেছে, আমরা চিল করতেছি বসে বসে। উই আর চিলিং। আমাদের নৌকার কিছুক্ষণের ভিতরে স্বপ্নদ্বীপ তার গন্তব্যে পৌঁছে যাবে। খেলতে দিলাম, হ্যাঁ গেম দিচ্ছে আমাদের, রকি ভাই লুডো খেলা দিচ্ছে। লাই চমচম, ওই যে স্বপ্নদ্বীপ সম্ভবত ওই যে ওইদিকে। এদিকে পানি অনেক পরিষ্কার, আজকে তো ফুটবল খেলা হবে। যতই করি ওরা রাতে নাটাই তো আমার হাতে, যতই ঘুরি ওরাও রাতে নাটাই তো আমার হাতে। আমরা চলে আসছি স্বপ্নদ্বীপ। এই যে আমরা এখন চলে আসছি স্বপ্নদ্বীপ, কত সুন্দর। এই যে এই জায়গায় আসার পর অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস। নরসিংদীর ওইদিকে বাতাস নাই, নরসিংদীর ওইদিকে বাতাস নাই, কিন্তু এইদিকে অনেক বাতাস, সবাই ফিল করতেছে। ও মারাত্মক বাতাস এদিকে, মারাত্মক। চেহারা পুইরা কাইল্লা কাইল্লা বান্দর হয়ে যাইতেছি ভাই, যাও একটু সাদা সুন্দর আসিলাম, চেহারা পুইলা কাইল্লা বান্দর হয়ে যাইতেছি, কাইল্লা বান্দর। ওয়াও, আসলে জায়গা অনেক সুন্দর, স্বপ্নদ্বীপ জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে এই সাইডটা, হ্যাঁ অনেক সুন্দর, এই জায়গায় গোসল করলে অনেক ভালো লাগবে। এই যে আরেকটা গ্রামের স্বাস্থ্য ভাই, ওই যে স্বাস্থ্য ভাইরা, স্বাস্থ্য ভাইদের জ্বালায় নদী বন্দর ঠিক নাই, সব জায়গায় স্বাস্থ্য ভাই, সব জায়গায় স্বাস্থ্য ভাই, সব জায়গায় 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 গ্রামের স্বাস্থ্য ভাই। এই কাকা ঈদ মুবারক। এদিকে বাতাস, এদিকে ঢেউ কিন্তু অনেক। এখন এসে নৌকা ভ্রমণের মজা পাইতেছি আমরা, এখন নৌকা ভ্রমণের মজা পাইতেছি আসলেই। এদিকে মারাত্মক ওয়াইফাই, পানি কিন্তু পরিষ্কার, অনেক পরিষ্কার। না পথ দরিয়া আমি কত না গেছি চলিয়া, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাহিয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া। এই যে আমরা চলে আসছি স্বপ্নদ্বীপ ঘাট, ওই যে স্বপ্নদ্বীপ ঘাট। আমরা স্বপ্নদ্বীপের ভিতরে ঢুকবো, তারপরে এখানে স্বপ্নদ্বীপের পাশে নদীতে গোসল করবো, আমরা ফুটবল খেলবো, আমাদের আরো অনেক আয়োজন আছে, আশা করি অনেক মজা হবে। এই যে স্বপ্নদ্বীপ ঘাট, আমরা এটার ভিতরে এখন ঢুকবো। আমি কিন্তু আজকে পুরা মাঝি মাঝি একটা গেটআপ, লুঙ্গি টুঙ্গি পইরা। আচ্ছা আগে ঢুকি যায়, তারপরে আবার কথা হবে। এখন তোমরা সবাই নেমে যাও, এখন সবাই নেমে যাও সিরিয়ালি। এই যে আমি দিলাম ফাল মাউন্ট এভারেস্ট থেকে।
আমি জীবনে প্রথম মাউন্ট এভারেস্ট থেকে ভালো দিলাম। তোমরা সবাই ঢুকে যাও আস্তে আস্তে, সিরিয়ালে আয়ো সবাই। আর রোদ আজকে কালো হয়ে গেছে পুরো, কিছু করার নেই। হবে হ্যাঁ, এই যে আপনি আছেন না, সুন্দর। ভিতরে 50 টাকা ঢুকতে টিকিট, তো আমরা 40 জন, শেষমেশ 1600 টাকায় ঢুকতেছি। আসেন আসেন সবাই আসেন। আমি পুরো মাঝি গেটা, প্যান্ট শার্ট পরে ভাই মাঝি, নৌকার মধ্যে আসলে নৌকা মানে প্যান্ট শার্ট পরে ফিল আসে না, তাই একটু মাঝি গেটা পেল। এই যে আমাদের ছোট ভাইরা সবগুলা অপেক্ষা করতেছে। তোমরা ফুটবল খেলবা সবাই? রেডি তোমরা? আরিফ মুখ লুকায় আছে কেন? ও মাই গড, সুন্দর চেহারাটা, সোনালি চেহারাটা, ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবে। স্বপ্নদ্বীপে এখন ঢুকে যাচ্ছি আমরা স্বপ্নদ্বীপে ঢুকে যাচ্ছি। এই যে আমাদের টিম সব, আর এই যে ওরা এখনো নামতেছে না। এখানে আমাদের পাশাপাশি আর অনেকগুলো নৌকা আসছে। এই যে আমাদের স্বপ্নদ্বীপ, আসেন ঢুকেন। এই যে আমাদের ওয়াহিদ ভাই, আমরা ঢুকি অবশেষে আমরা স্বপ্নদ্বীপে। আসলে রিপন ভাই ঢুকবেন না? খুব টায়ার্ড। ও বেআইন, রিপন ভাই বেআইন, আমারও বেআইন। যা আমাদের সবাই ঢুকে যাচ্ছে স্বপ্নদ্বীপের ভিতরে। কই এতক্ষণ লাগে ওর আসতে? আচ্ছা, তো এখন আমিও ঢুকে যাই। সবাই ঢুকে গেছেন স্বপ্নদ্বীপের ভিতরে। আইন ভাই ঢুকে যাই। আম্পারা খালি তো চলেন আমরা এসে ঢুকে যাই স্বপ্নদ্বীপ। আমরা এখন স্বপ্নদ্বীপে ঢুকে যাচ্ছি। আমাদের সবাই কই? এই যে আমাদের স্বপ্নদ্বীপ, ভিতরে ঢুকতে একটা সুন্দর একটা ফুলের একটা চিত্র। এই যে এই স্বপ্নদ্বীপ, না এখানে ছায়া আছে কিন্তু নদীর একটু আসলে ছায়া আছে, ছায়া আছে তো সুন্দরই করছে। আমি বলে দিচ্ছি তো, এটা বলে দিচ্ছি। আসলে আমার কথা একটা, মানে 50 টাকার টিকিট, কিন্তু আপনার একটু মানে টেকনিক খাটাইতে হবে। টেকনিক খাটাইলে তারপর ঢুকতে পারবেন। বললি তোমার বোকার মতো বললে তো 50 টাকাই লাগে। এই যে আগে প্রবেশ মূল্য 30 টাকা ছিল, এটা এখন লোক মানে বেড়া হয়ে গেছে ওদের। কিন্তু এখন টেকনিক করলে আপনারা ঢুকতে পারবেন। ক্যাচ আপ করে মনে করেন, এটা বুঝতেছেনি কেমনি। মসজিদ আছে, মসজিদ আছে, এটার ভিতরে মসজিদ আছে, নামাজও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আসেন, আমরা সবাই এখন স্বপ্নদ্বীপে। প্রবেশ মূল্য 30 টাকা। এটা কেন? এটা স্বপ্নদ্বীপ রেলগাড়ি। সরি, আমার চোখটা নিচে যায় নাই, আমার চোখ নিচে যায় নাই। গাছের পাতা, ফুল ফল ছেঁড়া এবং অসামাজিক কার্যকলাপ নিষেধ। আমরা ঢুকে যাচ্ছি। আমাদের সাথে লোক কই সবাই? না ভিতরে সুন্দর আছে মোটামুটি, তবে 50 টাকা যায় না। এটা 50 টাকা না, 50 টাকা থেকে কম হলে ঠিক আছিল। মানে ঢুকতে পারবো 50 টাকা কম, একটু বুদ্ধি খাটাতে হইব, সব কিছু শিখাই দিতে হয় না। এই যে ঘরগুলো কত সুন্দর। এই আমাদের সাথে ওরা কই? আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই ভিতরে কেমন বাইরে। এই সেই স্বপ্নদ্বীপ, এই সেই স্বপ্নদ্বীপ। না ভিতরে সুন্দর আছে, মানে একটু নিরিবিলি পরিবেশ। আবার যে গাছ গাছালি আছে তো, নদীর গরমে মনে করেন সিদ্ধ হয়ে যায় মাথা টাথা সব, কিন্তু তারপর এটার ভিতরে আসে একটু মজা লাগে। তো রিফ্রেশমেন্ট একটু দরকার আছে, তাই না? এই যে আমাদের সবাই এক একজন এক এক সাইডে চলে গেছে। ওই যে কেউ কেউ ওইখানে, কেউ কেউ ওইখানে আছে। এই যে আমার রিপন ভাই একা একা ঘুরতেছে। ভাই একা একা কেন? বুঝতেছি ওই যে রকি ভাই কই? ওইদিকে সবাই ফটোশুট শুরু হয়েছে। ওয়াহিদ ভাই তো ফটোগ্রাফি করতেছে। এই যে স্বপ্নদ্বীপ ঢুইকা এক একজন এক এক দিকে চলে গেছে। তো আমি একটু ট্যুর দিই ভিতরে আমিও। এই যে এটার ভিতরে ওই যে গ্রামের চাস্তো ভাই, ওই যে গ্রামের চাস্তো ভাইরা। না ভিতরে সুন্দর, মানে একটু এই যে গাছ গাছালি, অনেক পরিবেশটা অনেক সুন্দর আসলেই। ওই যে এটা জানেন কি? মাংকি, মাংকি, বাংলাদেশি মাংকি। এই যে আমাদের ফুপ, এই যে সবাই ফটোগ্রাফি করতেছে। এই যে আমাদের ফুপা একা একা বসে আছে এখানে। এই ঘরগুলো কিন্তু আসলে অনেক সুন্দর।
যাই দেখি কে কোথায়, যে এক একজন এক এক জায়গায়। ওই যে ওই জায়গায় আবার কেউ কেউ আছে ভাই, ওই দে ভাই পুরা ভাই কাইল্লা বান্ধব হয়ে দিতেছি গা ভাই। এত কাইল হয়ে গেল, বিয়ে করতাম না ভাই, মাই হইতে পাইতাম না, কাইল হয়ে গেল। ওই যে এখানে কিন্তু আবার অনেক দোকানও আছে, এই দোকান টোকানও আছে, আপনারা চাইলে কিছু কিনতেও পারবেন। এই যে সেই স্বপ্নদ্বীপের এইখানেই সবাই ছবি টবি তোলে। আমরা এখন স্বপ্নদ্বীপ, ওই যে এই যে ঘোড়া আছে কিন্তু এখানে, এই যে ঘোড়া ঘোড়া। এই যে আমাদের টিম মেম্বার অনেকে এখানে। আমি মাঝি নৌকা ভ্রমণ আসে, যদি মাঝি ফিল না আসে, নৌকা ভ্রমণ ভাই আমার কথা, নৌকা ভ্রমণ আসে মাঝি ফিল নইলে কি ফিল্ড আসে, এলে একটু মাঝি গেটা মিলাম আর কি। তবে যেই কাইলে বান্দর হইতে শিখা টেনশনে পড়ে গেছি গা, শেষ বিয়ে করতে পারবো না, এত কালো হলে তো মেয়েরা পছন্দ। ভাবি স্বপ্নদ্বীপ আইসা যদি প্রাকৃতিক কোনো চাপ আসে আপনাদের কোনো টেনশন নাই। এই যে প্রাকৃতিক ডাক, এখানে আপনারা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে পারবেন, তাই এখানে কোনো টেনশন নাই। গাছের উপরে ওনার নাকি মন চাইতে সেই গাছের উপরে বসে থাকে, তার মানে বুঝেন এখন কি পরিমাণ বান্দর। উনি ভাবি না তো, উনি বান্দর, ওনার গাছ উঠতে মন চাইতেছে। একটা মানুষের গাছ উঠতে বসে থাকে মন চায়, তার মানে তুমি বান্দর। বান্দর না, সরি বান্দর নি, বান্দর তো ছেলেরা। আপনারা যারা এখানে আসার পর প্রাকৃতিকটাকে সাড়া দিবে তাদের জন্য সুব্যবস্থা আছে। এই যে টয়লেট আছে। হ্যাঁ, মনি আর একটু ডাক দিবে এর জন্য বিশেষ করে মনিয়ার জন্য। মনে আমার নসিন থাকতে বলছে ভাইয়া টয়লেট আছে কিনা। হ্যাঁ, এই যে টয়লেট, তাই মনিয়াকে আমি কনফার্ম করছি যে এখানে না, খুবই ভালো টয়লেট আছে। হ্যাঁ আসলে এই যে উন্নত মানের টয়লেট, বাংলাদেশি বদনা। আচ্ছা ওরা এখানে দাঁড়িয়ে থাকুক, আমি একটু ঘুরে আসি, দেখে আসি ভিতরে কেমন। ওই যে ওইখানে ওদের পিকনিক চলতেছে, আমরা একটু এখানে আসি ঘুরে। রোদ এখানে প্রচুর, কিন্তু মানে ঘুরে মজা পাবেন। আসলেই জায়গা সুন্দর অনেক। কেডা কই গেছে কিচ্ছু জানি না, এক একজন এক এক দিকে গেছে গা। স্বপ্নদ্বীপ আই এক একজন এক এক দিকে। প্রধান আকর্ষণ হয়েছে যে জুবাইয়ের প্রধান আকর্ষণ। এই যে ওইখানে বাইরে পিকনিক করতেছে, ওরাও আসছে আমাদের মতো আর কি, ওরা এখানে রান্না বান্না করতেছে। না পরিবেশটা আর কি প্রাকৃতিক একটা পরিবেশ। আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা পানি নিয়ে আসেন না স্বপ্নদ্বীপে যারা ঢুকেন, তারা কিন্তু পানি নিতে পারবেন। এই যে এখানে পানির কল আছে। রকি ভাই এই যে আমাদের বিস্কুট বিস্কুট স্বপ্নদ্বীপের স্বপ্নের পানি। এই যে এই জায়গার মধ্যে কিন্তু অনেকে ছবি তুলে। আমরা এখন স্বপ্নদ্বীপ, আমি এখন স্বপ্নদ্বীপ। কি ছবি উঠছে সেরকম উঠছে, উনি ছবি লেগে পাগল, খালি ছবি দেই না। আসলে সুন্দর তো ঘরগুলো কিন্তু আসলে সুন্দর, ছবি অনেক সুন্দর ওঠে। ফুটবল ম্যাচ চালু হয়ে আসেন যাই, আমরা আমি লঙ্গি পরেন, লঙ্গি পরে আসেন। আমরা এখন ফুটবল খেলবো। স্বপ্নদ্বীপ আইসা ফুটবল খেলতে চাইলে আর তুমি যাবে ঢোকার যে বাম পাশে ফুটবল খেলার মাঠ। ওই যে আমাদের ঘোড়া গাড়ি সব পোলাপান ফুটবল খেলা শুরু করে দিছে। এদিকে রোদ, ফুটবল খেললাম, মনে হয় গোসলটা করলে অনেক মজা লাগবো। আরো প্লেয়ার আসছে আমাদের, আমরা এখন সবাই মিলে ফুটবল খেলবো। আমি স্ট্রাইকার, আমি স্ট্রাইকার। এই যে স্বপ্নদ্বীপ, আমরা সবাই এখন ফুটবল খেলবো এখানে। সবাই এখানে রেস্ট নিচ্ছে। আমাদের রবিন, ওই যে তহিদ। তোমরা লুঙ্গি পরো না, কেন লুঙ্গি গাঁ গিয়া পরো বা 3/4 প্যান্ট পরো। এই যে জায়েদ জুনায়েদ সবাই বসে আছে। আমরা আমাদের ফুটবল খেলা এখন শুরু করবো। এই ম্যান কার দল কে? এই কাটা কোন দলে? আমি কিন্তু অনেক ভালো খেলা পারি, আমি যেই দলে থাকবো ওই দল জিতবো। আমি এই পাশে। এই যে এটা আমাদের টিম, এটা ওদের টিম। সব লাইটটা এটা একবারে বসকা এলাম, পারি আর না পারি আন্তাজই লাইতাম। আমারে দিছে গোল কি ভাই, আমি গোল কি, এই যে আমার গোলবার, আমি গোল কি। হ্যাঁ ওই যে আমি ওই সাইডের গোল কি, আবার এই পাশে আইছি। আমি আজকে ফুটবল খেলার গোল কি, আমার টিম আমাকে গোল কি বানাইছে। সমস্যা নাই ভাই, দাঁড়ায় থাকবো ছায়ার মধ্যে, এই জায়গার ছায়া আছে। এই যে আমার গোলবার।
ফুটবল খেলা শুরু হয়ে গেছে। বল নিয়ে দৌড় দিয়েছে সিপাত, বল নিয়ে দৌড় দিয়েছে রাফসান অর্ণব। এই যে চলে আসছে, আমি গোলকি, এই যে বল রে, ডিফেন্ডাররা কোথায়, ডিফেন্ডাররা কোথায়, ডিফেন্ডাররা কোথায়? আচ্ছা আমি ডিফেন্ডার হয়ে যাই, আমি গোলকি তারপরে ডিফেন্ডার হয়ে যাই। হ্যাঁ এই যে আমি যতক্ষণ পর্যন্ত এই গোলবারে আসি কেউ গোল দিতে পারবে না। দৌড় দৌড় দৌড়, এই যে দৌড় দিচ্ছে, গোল গোল, আমরা এক গোল দিয়ে দিছি, এক গোল, আমরা এক গোল আমরা দিয়ে দিছি, আমরা গোল দিয়ে দিছি, আমরা এক গোল দিয়ে দিছি। আচ্ছা আবার শুরু হচ্ছে আমাদের খেলা, আমি আবার গোলবারে চলে যাচ্ছি। বল নিয়ে চলে আসছে রাফসান, বল নিয়ে চলে আসছে আমার দিকে, আমি বল আজকে ডিফেন্ডাররা কোথায়, পাস দিচ্ছে, পাস, বল নিয়ে চলে আসছে। হ্যাঁ সুন্দর, আমার ডিফেন্ডার অনেক ভালো, আমি আজকে গোল কি, এই যে গোল আসছে, হ্যাঁ বল নিয়ে এগিয়ে আসছে রাফসান। আমি যতক্ষণ পর্যন্ত এই গোল বারে থাকবো কেউ গোল দিতে পারবে না, আমাদের গোল হবে, গোল গোল, সুন্দর মতো এগিয়ে যাচ্ছে, গোল, আরে গোল, আরে গোল। অলরেডি আমাদের 2 গোল হয়ে গেছে, 2 গোল অলরেডি, আমাদের 2 গোল, 2টা ঠিক, আমাদের 2 গোল দিছে আমাদের ভাইয়া। আচ্ছা আবার খেলা শুরু, আমি আবার বারে চলে যাই। এইবার গোল কি চেঞ্জ, আমাদের গোল কি ভাইয়া, আমি সামনে খেলি। আমার দলে কে গেছে, সিফাত, নিহাল। আচ্ছা আচ্ছা আমরা এখন খেলবো, হ্যাঁ দাও দাও, পাস পাস পাস, পাশে দাও, ভাবে দাও, ভাবে। দৌড় 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 দৌড়, বললে দৌড় দে, দৌড় 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 দৌড়, গোল দে, গোল দে, পাস, আউট হয়ে গেছে, পারলাম না গোলটা দিতে, পারলাম না, অনেক চেষ্টা করছি ভাই, কাইল লাগে ভাই রোদের মধ্যে অনেক কাইল লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ প্রচুর গরম, তাই ফুটবল খেলাটা আপাতত অফ রাখছি একটু। আমরা 2 গোল, ওরা একটা দিছে, হ্যাঁ কষ্ট লাগতেছে অনেক, কাইল হয়ে গেছি, একটু জিরাই নি। আমরা এখন ফুটবল খেলে আসছি ভাই, এই জায়গায় অনেক রোদ, ফুটবল খেলা যায় না এত দুপুরবেলা, সবাই এক একজন এক এক জায়গায় একটু গাছের নিচে বসে এখন জিরাইতেছি আমরা। এই যে সবাই ফুটবল খেলার পরে কাইল হয়ে এখন বসে আছি, বসে বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে যাব গোসল করতে। আমরা এখন গোসল করতে যাব নদীতে যাই সবাই মিলে গোসল করতে। ওই যে ওয়াইদের এখানে বসে আছি, স্বপ্নদ্বীপের ভিতরে আবার একটা সুইমিং পুল, পানি নাই আর কি, মানে স্বপ্নদ্বীপটা এখন সুন্দর করতেছে আস্তে আস্তে, রাইড অ্যাড করতেছে, অনেক অনেক নতুন করতেছে, অনেক কিছু আগে এরকম ছিল না। যাই গিয়ে দেখি ওরা কোথায়, ওদেরকে একটু খুঁজি, খোঁজাখুঁজির পরে ওদের সবাইকে নিয়ে, হ্যাঁ ঘোরা দেখাবো, ওদের সবাইকে নিয়ে তারপরে নদীতে যাব গোসল করতে। ও এই যে ঘোড়া, এই যে ঘোড়া, এই যে সবাই এখানে বসে আছে, সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। ওই রিপন ভাই, রবিন ভাই ওখানে বসে আছে, এক একজন এক এক দিকে। যে আমাদের সাথে সবাই এই যে ঘরগুলাতে বসে আছে, ওই যে সবাই বসে আছে। আমরা গোসল করার জন্য জায়গা খুঁজছি এখন নদীর পাড়ে, দেখি কোন জায়গায় পানি ভালো, ওইখানে গোসল করব। রোদে আমাদের চেহারা পুরা কালো হয়ে গেছে পুরা। সমস্যা কি নৌকাতে করবি, আমার এত সমস্যা খালি শৈল মিয়া। হ্যাঁ আমরা এখন এখান থেকে গোসল করে নিচ্ছি, নদীর পানি অনেক ময়লা, তাই এখানে করছি। গোসল করে রেডি হয়ে নিলাম, এবার আমরা চলে যাব, খাবার খাবো। আমরা এখন গোসল করে আসলাম, গোসল করে খুব আরাম লাগছে, গোসল করে আসলেই এতক্ষণ অনেক গরম লাগতেছিল, গোসল করার পরে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আমরা মসজিদের কলে গোসল করে ফেললাম, গোসল কইরা কাপড় টাপড় নৌকার মধ্যে রাইখে আসলাম। এখন একটু আসছি ভিতরে ছবি তোলার জন্য, আমি একটা ছবিও তুলি নাই, এখন গোসল করে পাঞ্জাবি পরলাম নতুন, এবার একটু ছবিটা তুলি। আসো, রিপন ভাই বলে একটা বিয়া করতে, আগে এবার কর, আমি ক্যামেরা চালু করতে, এবার কর। বউ বলে মারা গেছে, মেয়ের কি হয়েছিল, মেয়ের ক্যান্সার হয়েছে। রিপন ভাইয়ের একটা বউ ছিল আগে, বাবু কি একটা কথা, রিপন ভাই বিয়া করছে, আমাদের আরিফের জন্য রিপন ভাই কিছু সাজেশন দিচ্ছে। আচ্ছা ভাই আমার শিখাই দেন কিভাবে ওর বাবার কাছে বলবো। বলবা যে ও তো আসলে দিন পরিপূর্ণই, হ্যাঁ দিন পরিপূর্ণ আসলে, বিয়ে করলে তো অর্ধেক, মানে এমনি তো অর্ধেক দিন, হ্যাঁ বিয়ে করলে পরিপূর্ণ দিনের পথে
নতুবা ঠিক তো আছে। বিপদে চলেছে। আসলে তোর আব্বার বাবারে সুন্দর করে বুঝাই দিবা, তোমার তো ভাই লাগে, হ্যাঁ আমার ভাই লাগে। বলবা যে আসলে বাচ্চা তো হাত পায়ে বড় হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ সঠিক পথে রাখতে হইলে আমাদের ওরে দিয়ে দিবে। পছন্দ করছে হ্যাঁ পছন্দ করছে আরিফে। পছন্দ আছে লাল মেয়ে লাল লাল। লালিয়া লাল পরি আর কি। লাল পরি মেয়ের নামটা কি? আমারটা মেয়ের নামটা অজানা। অচেনা অচেনা আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বার সাথে কথা বলেছি। স্বপ্নদ্বীপের অচেনা একটা মেয়ে ও স্বপ্নদীপ ভাই একটা মেয়ের পছন্দ করছে, এবার কাহিনী বুঝে জ্বালাইছি। ও ঠিক ওই আছে মেয়েটাকে আমি হেলো বলছিলাম। ঠিক আছে, ওই ঠিক আছে। মেয়েটা দেখে থাকেন ব্লগটা, তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। স্বপ্নদ্বীপের এই ঘরগুলা কিন্তু অনেক সুন্দর। এগুলা নিচে ছায়া আছে, বৈশা জিরানো যায় আর কি। বৈশা থাকেন। আমরা নদীর মাঝখানে নৌকাটা দাঁড় করাবো, তারপরে এখানে আমরা খাবার দাবার খাবো। আজকে আজকে আমার প্রিয় খাবার বিরিয়ানি না, আমার প্রিয় খাবার হলো ভুনা খিচুড়ি। ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি আরে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে বিরাই তরি রে, নোংর ফেলি ঘাটে ঘাটে, নোংর ফেলি ঘাটে ঘাটে। খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকা ছেড়ে দিলাম। নৌকা ছাড়ার পরে বাতাস লাগে, কিন্তু এমনিতে ভাই যেই গরম। আমি আসার সময় কিন্তু একটু সুন্দর আসছিলাম, এই যে এখন কাইলে গেছি ভাই, কাইলে গেছি না। আমি আসার সময় ছিলাম সুন্দর, এখন হয়ে গেছি বান্দর। এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা আসলে সুন্দর। ওই যে শালায়, ওই যে শাড়ি মেরে দেবে। এই লটারি লটারি নিলে নেন, না নিলে না নেন, বেচালামু বেচালামু। আর মাত্র কয়েকটা, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। নিলে নেন, না নিলে বেচালামু। কয়টা কয়টা? 5টা টাকা তো 50 50, মাত্র 10 টাকা, মাত্র 10। বাস নাও, নিলে নেন তাড়াতাড়ি। বেচালাম বেচালাম। এই যে গাইজ আমি 5টা নিয়েছি। নিলে নেন, না নিলে না নেন। একটা 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 আমার একটা আমার একটা টাকা টাকা কাল লাগলো। 10 টাকা 10 টাকা 10 টাকা একটা, 10 টাকা একটা। টাকা টাকা লটারি লটারি নিলে নেন, না নিলে না নেন, বেচালামু। কয়টা? দুইটা দুইটা আছে আকর্ষণীয় পুরস্কার। লটারি 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 নিলে নেন, না নিলে না নেন। বাকি না বাকি ননি না বাকি কত নাম্বার নেবেন? আমি একটা লটারি জসিমের লাইন বড় লোক হয়ে যেতে পারে। বড় লোক হওয়ার এই সুযোগ, বড় লোক হওয়ার এই সুযোগ। আর মাত্র কয়েকটা, আর মাত্র কয়েকটা। কয়টা কয়টা? দাও দাও টিয়া দাও টিয়া দাও। কটা কটা 10টা? আরে 10-15টা লই। কত নাম্বার? 16 নাম্বার। অর্ধেক দাও, অর্ধেক দাও। লটারি লটারি নিলে নেন, না নিলে না নেন, বেচালামু বেচালামু। আর মাত্র কয়েকটা, আর মাত্র কয়েকটা। 5-6টা আছে, 5-6টা।
এই 5-6টার মধ্যে বাইকও লাগে যাইতে পারেন, বড় লোক হয়ে যাইতে পারেন। বেড়া 5টা টাকা তো 50 টাকা দাও। আমার দুটো দিয়ে এলো আমি আবার তো ভাই তোমার লাগে আমি ভিআইপি ভাড়া কেছি, ভিআইপি হবে। আচ্ছা খাবার একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে যাও, কাজে ঝগড়া করেন না। আমরা করে হুবা তুমি 10 টাকা দাও নাও। আমরা তো মিষ্টি খাই। এই যে 5টা টাকা দেন আগে। ভাই নাম্বার উঠবো, হাতে রাখেন সারা দিব পরে। বাকি নাম বাকি নাই কয়টা লাগবো? লটারি নিলে নেন, না নিলে না নেন। তাড়াতাড়ি বাইক চালাবো যাই খাই মায়ের পাকা পাইবো। এই 2টা বাকি ব্যস্ত দিয়ে ভিডিও মে 2টা রইল। শেষ টাকা দাও, শেষ দা 98 শেষ। এই লটারি শেষ, অর্ধেক দিয়ে দাও। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি। এই যে মাউন্ট এভারেস্টের পাশে আমরা এখন ল্যান্ড করলাম। এই যে মাউন্ট এভারেস্ট, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম কদম মাউন্ট এভারেস্টে। সবাই নেমে যাচ্ছে। আমরা সবাই এখন একটু মানে হাঁটাহাঁটি করার জন্য অনেকক্ষণ যাবত নৌকার মধ্যে আছি, এই কারণে হাঁটাহাঁটি করার জন্য সবাই একটা জায়গায় নৌকাটা দাঁড় করালাম। এই যে এই জায়গাটায় এখানে সুন্দর একটা পাহাড় আছে। এই তোমাদের সবার কেমন লাগছে? অনেক ভালো। আমরা সবাই এখন নৌকাটা দাঁড় করে একটু হাঁটতেছি। আরিফ, আমি গাইস এখন ঘুম থেকে উঠে এসেছি। আরিফ চোখের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই তোমাকে আমি এখন মাথা ব্যথা করতেছে। আচ্ছা সমস্যা নেই, একটু হাঁটাহাঁটি করে আবার ঘুম চলে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাই। আমি একটা সুন্দর একটা জায়গা দেখাবো আপনাদের। এই যে দেখাচ্ছি, এই যে জায়গাটা আসলেই অনেক সুন্দর, নদীর একেবারে পাশে জায়গাটা। রকিবে অনেক সুন্দর। আমরা নৌকাটা এখানে দাঁড় করে আসলেই সার্থক, আমাদের জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা রকি ভাই কই যাও, নামাজ পড়ে বা? ও নৌকা এখানে দাঁড় করালাম, একটু হেঁটে আসি ওই দিক থেকে। মাউন্ট এভারেস্টের পাশে ওই যে এভারেস্ট জায়গাটা আসলে ভাই সুন্দর। বর্ষাকাল আর সুন্দর লাগবে বেশি। নাম কি? এটা টিরিরসর ম্যাপে দেখলাম আর কি। টিরিরসর যে হোয়াইট বাই দিল ড্রিঙ্কও কিনা। হ্যাঁ ড্রিঙ্কো, এই যে ড্রিঙ্কো এই দিলে আছে ড্রিঙ্কো লিচি আর কি। এটা অন্যরকম হোয়াইট বাইক। থ্যাংক ইউ। এই গরমের মধ্যে খাইয়া আসলে মানে প্রাণটা জুড়াই গেছে। আমরা এখন এখানে বালিশ খেলার আয়োজন করবো, বালিশ খেলবো। বালিশ খেলার আয়োজন আছে। বই থাকবো ওই জায়গায়, সবাই আড্ডাটা গুল করে বসেন। আচ্ছা তাহলে আমরা যাই এখন বালিশ খেলার আয়োজনটা করে ফেলি। এই যে সবাই এখানে একত্রিত হয়েছে, সবাই গোল করে এখন বসবে, তারপরে আমরা বালিশ খেলবো, বালিশ খেলার আয়োজন করবো। এই জায়গায় খেলা দিলে সুন্দর। এই জায়গায় দিব গোল করে সবাই বসায়, তারপরে সবাই পাওয়ার খাচ্ছে চুমুকি অ্যাকশন পাওয়ারফুল হয়ে যায়। আমাদের রবিনের কেমন লাগছে? পাওয়ার চুমুকি অ্যাকশন একটা অ্যাডভার্টাইজ করে দিলাম পাওয়ার কোম্পানির। আমাদের আরিফ, তার অনেক গরম লাগতেছে, দেখি বুঝে যাচ্ছে। শার্টটা খুলে ফেলো, বাতাস লাগবে। একটা বুড়ো একটা সাজেশন দিলাম, তাকে সবাই প্রমোট করেন। আমাদের তুমি কিছু বলো। কি আর বলবো, গার্লফ্রেন্ড চলে গিয়েছে, মনটা ভালো না। আমরা এখন বালিশ খেলার আয়োজন করতেছি, তাই নৌকা থেকে গিয়ে গিফটগুলো নিয়ে আসি। এখানে সবাই গুল করে বসবে, দেখো একটু ওই জায়গায় সবাই গুল করে বসাইয়া তারপর আমরা বালিশ খেলার আয়োজন করবো। আসো, আমি এখন নৌকার মধ্যে গিয়ে গিফটগুলো নিয়ে আসি। আসো তো।
তহিদ, আমার পিছনে ক্যামেরায় তহিদ, ধন্যবাদ। আসো আস্তে আস্তে। বালিশ খেলার আয়োজন, বালিশ খেলার জন্য গিফটগুলো কোথায়? আমাদের বালিশ খেলার জন্য 3টা গিফট, তো 3টা গিফট এখন নিয়ে যাই, মানে সামনে পুরস্কার রাখলে একটু আকর্ষণটা বেশি হইব আর কি, এই কারণে নিয়ে যাচ্ছি। আসো তুই। সবাই বসছে, আর কেউ বসবো? সাউন্ড বাড়বো তো, সাউন্ড বাড়বো তো। বালিশ খেলা আর কেউ অংশগ্রহণ করবো? আরিফের সামনে তো সরে যাও। এই আরিফের সামনে গোলামের থাকবো না কেউ, কোনো সুরমই না। আচ্ছা শুরু করে দাও, গান চালু করো, চালু করো। আরিফের তো বড় করে না, প্রথম বল বড় করে না। কারা তো রকিবের শালি খেয়ে উঠো। এই আমার কাছে আমার চালু। কথা কথা বেশি বড় করে এই 3টা একটু বেশি লং কর তুইব, এই 3 জনের লেগে। এইটা ভালো করে দেখে শুরু হইব কিন্তু মোবাইলে রেকর্ডিং হইতাছে। নম্বর পুরস্কার দেওয়ার জন্য হামিদুর রহমানরে এখানে দেখা হচ্ছে। 1 নম্বর পুরস্কার 2 নম্বর ব্যক্তিরে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার দ্বিতীয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমার ফুফাকে। ঠিক আছে, তালি দাও সবাই। হাত তুলে দাও। আমরা এখন লটারি পুরস্কারগুলো দিয়ে দিব। এই সবাই সম্মানিত যাত্রী ভাই বোনেরা, সবাই চাচ্ছেন আপনাদের নাম্বারগুলো কালেক্ট করা হবে। আমি তো এইটার লাগি টিকিট এটা তো হামিদ বেল লাগি আমি টিকিটটা কিনছিলাম। এই যারা যারা লটারি সবাই বসেন। 10 নাম্বার পুরস্কারের জন্য এখন লটারি উঠানো হবে, আপনারা দোয়া করেন, দোয়া দুরু। দেখি কে আছে সৌভাগ্যবান ব্যক্তি। চলো একটা লটারির জন্য, একটা লটারি। বাস বাস বাস। এটা এমন একটা সংখ্যা, যে সংখ্যা একের লেগে সেঞ্চুরি হয় না। 99 দাও। এই যে জমা আমরা প্রমাণ, ঠিক আছে, এই যে 99 দেন সবাই রে। এই যে 99 ঠিক আছে, 99 এ গেল। এই যে পুরস্কার ডাক দেওয়ার দরকার নেই, 10 নাম্বার পুরস্কার দিয়ে দিলাম, যাও। এই যে 9 নাম্বার পুরস্কার, 9 নাম্বার দেন। 9 নাম্বার পুরস্কার তোলা হচ্ছে, 9 নাম্বার একটা পুরস্কার দাও। ঠিক আছে, 9 নাম্বার রেডি। 9 নম্বর 83 83 দেই প্রমাণ 83, এই যে 83, এই যে এটা টাইম সারা তোমার 9 নম্বর দাও। 9 নাম্বার দিয়ে দিলাম। 9 নম্বর শেষ। এই যে 8 নাম্বার পুরস্কারের জন্য 8 নাম্বার। এই ভাই ইত্তা সুরে একটা এই চলুন, জানাম না তো জানাম না। 8 নাম্বার খোলা হচ্ছে। হ্যাঁ 68 আমি এই প্রমাণ হ্যাঁ ওটা এই যে প্রমাণ, এই যে 68 8 নাম্বার। এবার 7 নম্বর পুরস্কার। 7 নাম্বার কার ভাগ্য 7 নাম্বার পুরস্কার? কত নাম্বার 29 29 কার? 29 এই প্রমাণ দাও, দাও। কত নম্বর?
29 এই যে 29 7 নম্বর এই যে 29 আয় আয় চলো না এই যে 7 নাম্বার পুরস্কার 29 6 নাম্বার পুরস্কার 6 নম্বর 6 নাম্বার পুরস্কার 6 নাম্বার পুরস্কারের জন্য দিয়ে দেন 6 নাম্বার পুরস্কারের জন্য খেলা হচ্ছে এখন 63 63 চেক 63 আমার 63 আসো এই যে 6 নাম্বার পুরস্কার তুমি 2,500 টাকা লাগা 5 নাম্বার পুরস্কার 5 নাম্বার পুরস্কার 5 নাম্বার পুরস্কার আমার বাবা লানারে একটা ভাই যেটা খাইলে মানুষ মরে না 20 কার এই প্রমাণ এই যে 20 এই যে এরা বাড়ায় দাম দিল 4 নাম্বার পুরস্কার নাম্বার 27 27 কার 27 আরে 10 যোগ করে ভাই দৌড়ে ভাই সব আঙ্গুল 3 নাম্বার 3 নাম্বার তার 3 নাম্বার নিশ্চয় গলার চেন সামনে আসছে 3 নাম্বার পুরস্কার আমার হাতে এবার 66 66 কার 66 কার আমার নাম্বার পুরস্কার দিতে 2 নাম্বার নাম্বার হলো 80 কার 80 2 নাম্বার পুরস্কার 80 চেক 80 কার 2 নম্বর আছে ওই রে এই যে প্রমাণ 80 আপাই দিতে 20 টাকা কিনছে অনেক ভাই এক নম্বর আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার কোন পুরস্কার খুললে দেখানো হয় না, এটা দেখানো হইব। এটা দেখানো হবে অনেক দামি একটা পুরস্কার এটা যাই নিব সুন্দর মতো একটা মাছ চলে নাম্বার ওয়ান রেডি নাম্বার 1 তালের বোতল এক নাম্বার একটু অস্তে করে কেডা এক নাম্বার কার 54 54 এই ভাই লাইছি আমি এক নাম্বার পুরস্কার উপায় বলে মানে না 99 হ্যাঁ আমি দিছি এটা 99 কিনা আমাদের নৌকা ভ্রমণ শেষ আমাদের নৌকা এখন ছেড়ে দিবে আমরা এখানে বালিশ খেলার আয়োজন করলাম লটারির আয়োজন করেছি এই যে সবাই উঠে যাচ্ছে নৌকাতে সবাই চলে যাচ্ছে যারা যারা লটারি পায় নাই তাদের জন্য সমবেদনা উঠে পড়লাম নৌকাতে আচ্ছা মুড়ি খাইবা কোন সময় মুড়ি ওয়াইট ভাই একটা গিফটও পাইলো না খালি পাইছে বালিশ খেলার দ্বিতীয় পুরস্কার আমি কইছি আপনি জিততেন না হুদাই দিন একটা তো পাইছেন এটা কত জানে 50 টাকা দামের একটা জিনিস পাইছেন টিকিট উড়েছে যাক লাভও নাই লসও নাই কুইটা করছে সমান সমান বুঝলাম কি ভাগ্য তোমরা দেখছো আমগো করে সব দামি দামি জিনিস একদম করে এটা কিন্তু 2 নম্বর না এটা 2 নাম্বার না লটারি দামি দামি জিনিস সব আমাদের করে এই যে আমাদের কাছে উঠতে পারেন ভাবছিলাম পাইলে 1 নম্বর পুরস্কারটা বাথরুমে আমরা হারপিক পাইছি 1 নাম্বার পুরস্কার হারপিক আমাদের এখন মুড়ি বানানোর আয়োজন হচ্ছে এই যে মুড়ি বানানো হবে এখন অবশেষে আমাদের নৌকা ছেড়ে দিল
নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে দিল। আমরা আজকে অনেক আনন্দ করলাম আজকে। এই যে এই জায়গায় আমরা বালিশ খেলা খেলছি, এই জায়গায় ছেড়ে দিয়েছে নৌকা, আর এইদিকে মুড়ি মাখানো হচ্ছে সবার জন্য, একটা বিকালের নাস্তা। নৌকা ইটকে গেছে, মানে পানি কম এইদিকে। আরিফের ভাগ্য অনেক ভালো, কয়টা জানেন 10 টাকা ইনভেস্ট করে 60 টাকা দিয়ে 100 টাকার জিনিস পাইছে। ভাগ্যই ভালো, ভাগ্য ভালো। 40 টাকা লাভ। আমাদের তহিদের অনেক আফসোস, 99 নাম্বার লটারি জিতছে কিন্তু ওর 98, একের জন্য সে পারল না, আফসোস। আমাদের নৌকা আটকে গেছে পানির মধ্যে, তাই ওরাই মাঝি সাজ্জা আজকে। ওয়াহিদ ভাই সাব্বাস, ওরাই আজকে মাঝি। নৌকা মাটিতে লাগিয়ে গেছে, এখানে ওরাই ছড়াইতেছে। আজকে আমাদের মাঝি, আমাদের নৌকা গেছে আটকিয়া, নৌকা আটকে গেছে। মাঝিগুলো অনেক ভালো। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা লাগবে যাইতে, বাসায় যেতে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। ভ্রমণ জিনিসটা আসলে অনেক সুন্দর। একজন ভ্রমণকারীর জন্য প্রতিটি ভ্রমণের স্মৃতি একটি মূল্যবান উপহারের মতো। আর সেই ভ্রমণ যদি হয় পরিবারের সাথে, তাহলে তো আর কথাই নেই। ঘোরাঘুরি, ভ্রমণ এগুলো হচ্ছে মনের খোরাক। আমাদের মন থেকে সকল দুশ্চিন্তা, ডিপ্রেশন এই ভ্রমণের কারণেই সাময়িক সময়ের জন্য হলেও চলে যায়। আজকের এই দিনটা আমাদের সবার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কেননা এভাবে পরিবারের সবাই একসাথে কখনোই বের হওয়া হয়নি। সময় একদিন ঠিকই চলে যাবে, কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের এই নৌকা ভ্রমণ। ভ্রমণ আমাদের স্মৃতিতে, আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে চিহ্ন রেখে যায়। আজকে সারাটা দিন আমাদের খুবই ভালো কেটেছে। হাসি ঠাট্টা সবকিছু মিলিয়ে রঙিন কেটেছে আমাদের দিনটা। হয়তো রোদের কারণে একটু কষ্ট হয়েছে, তবুও পরিবারের সব মানুষগুলোর সাথে থেকে এই কষ্টগুলো কষ্ট মনে হয়নি। কষ্টগুলো আনন্দ হয়ে ধরা দিয়েছে আমাদের কাছে। সময়ের সেই চলমান নিয়মে আমরা আগামীতে হয়তো কেউ থাকবো, কেউ থাকবো না, কিন্তু দুনিয়া থেকে চলে গেলেও আমাদের স্মৃতি কিন্তু থেকে যায়। আজকে সারাদিনের স্মৃতিগুলো আমাদের অন্তরে গেঁথে থাকবে সবসময়। তাই তো বলা হয়, ভ্রমণের চেয়ে সুন্দর স্মৃতি আর নেই। শেষ মুহূর্তে এসে দোয়া করি আমার আত্মীয় স্বজন সকলে সব সময় ভালো থাকুক, আল্লাহ তাদের সবাইকে নেক হায়াত দান করুক, আমিন। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া।